হাসির বোমা। রাকিব ও আয়েশা, তারা দুজন অনেকদিন পর তাদের গ্রামের বাড়ি যাচ্ছিল। যেতে যেতে পথে তারা লক্ষ্য করছিল গ্রামের রাস্তা কতটা পরিবর্তন হয়েছে। রাকিব বলে, আয়শা, তোর কি মনে আছে এই রাস্তা দিয়ে আমরা কতবার গিয়েছি? তোর এখনো ওসব দিনের কথা মনে আছে? দেখ দেখ, রাস্তাঘাট কত পরিবর্তন হয়েছে, গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, কেন মনে থাকবে না? কতবার এই রাস্তা দিয়ে গেলাম যে আমাকে সেটা আগে দৌড়ে চলে গেলি। এভাবে নানান গল্পের মধ্যে দিয়ে তারা এক সময় তাদের দাদুর বাড়িতে পৌঁছায়। দাদুর বাড়ি গিয়ে যে তাদের কত আনন্দ! রাকিব তো সারাদিন দাদুর গরুকে ঘাস খাওয়ায়, আর আয়েশা সারাদিন দাদুর মুরগিগুলোর সাথে খেলাধুলা করে। এভাবেই অনেক সুন্দর কাটছিল তাদের সময়। একদিন নদীর পাড়ে দাদুর সাথে গল্প করার সময় দাদু বলে, আয়েশা ও রাকিব, দুজন মন দিয়ে আমার কথা শোনো। নদীর পাড়ে ওই যে বাড়িগুলো দেখছো, ওগুলোতে কিন্তু মানুষ থাকে না। গ্রামের সবাই বলে ওই বাড়িগুলোতে ভূত আছে। মাঝে মাঝে ওই বাড়িগুলোতে কিছু একটা নড়তে দেখা যায়। আমাদের গ্রামের কেউ ওদিকে যায় না, ওদিকে যাওয়া সবার জন্য নিষেধ। তোমরা কেউ খবরদার নদীর ওই পাড়ে যাবে না, চেষ্টাও করবে না। ঠিক আছে দাদু ভাই, তুমি যখন বলেছ নদীর ওপারে আমরা কেউ যাব না, আমি নিজেও যাব না, রাকিবকেও ওদিকে যেতে দেব না। আচ্ছা দাদু, এই কথাই রইল, তোমরা কেউ নদীর ওদিকে যাবে না। এদিকে রাকিব মনে মনে চিন্তা করে নদীর ওপারে কি আছে তা তাকে দেখতেই হবে। সে কালই যাবে ওই রহস্যের উন্মোচন করতে। দাদুকে লুকিয়ে সে অবশ্যই যাবে। শোন আয়শা, আমি কিন্তু ওদিকে কালকে যাব, তুই দাদুকে বলবি না, এই দিকটা তুই সামলে নিবি। শোন রাকিব, তুই এটা করিস না। দাদু আমাদের নদীর ওপারে যেতে নিষেধ করেছে। ওদিকে গেছি শুনলে দাদু অনেক চিন্তা করবে। তোকে অত কিছু নিয়ে ভাবতে হবে না, আমি চট করে যাব, ফট করে চলে আসব। তুই যেহেতু আমার কথা শুনবি না, যা তাহলে। কিন্তু তোর ফিরতে দেরি হলে আমি সবাইকে বলবো তুই নদীর ওপারে গিয়েছিস। আচ্ছা যা, বলিস সবাইকে। এর পরদিন রাকিব একা একা লুকিয়ে নদীর ওপারে যায়। নদীর ওপারে গিয়ে রাকিব তো অবাক, এখানে কোনো ভূত নেই, সব জ্যান্ত মানুষ। এখানকার মানুষজন একে অপরের সাথে কথা বলছে, হাটবাজারে কেনাকাটা করছে, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এইসব কাহিনী দেখে রাকিব মনে মনে খুশি হতে থাকে এবং এলাকার সবাইকে অনেক বোকা ভাবতে শুরু করে। এরপর রাকিব আবারও সাঁতরে তার দাদুর গ্রামে ফিরে আসে। এদিকে রাকিবের আসতে দেরি হচ্ছে দেখে আয়েশা সবাইকে বলে দেয় রাকিব নদীর ওপারে গিয়েছে। ততক্ষণে লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই রাকিবের জন্য চিন্তিত হয়ে পড়ে। এর অনেকক্ষণ পর রাকিব নদীর ওপার থেকে ফিরে আসে এবং সবাইকে দেখে বলে, তোমরা মিশে মিশে শুধু ভয় পেয়েছিলে, ওদিকে কোনো ভূত নেই, সবগুলি জ্যান্ত মানুষ। ওখানে সবাই আমাদের মতো হাঁটা চলা, খাওয়া দাওয়া, কেনাকাটা করছে। আমি নিজেই এখানে দেখে এলাম, ওখানে আসলে কোনো ভূত নেই, সবই তোমাদের মনের ভুল। ওখানে সবাই মানুষ। তুমি ঠিকই বলেছ দাদু ভাই, আমরাই এতদিন ভুল করেছি। মানুষদের ভুল ভাঙাতে তোর মতোই সাহসী ছেলের দরকার। আমি তোকে নিয়ে অনেক গর্ব করি দাদু ভাই। এভাবে গ্রামের সকলের ভুল ভাঙে এবং আজকের গল্প এখানেই শেষ হয়। দেখা হবে অন্য আরেকটি নতুন গল্পতে। ততদিন সবাই ভালো থাকবেন।